হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের লেসন 1-এর ইউনিট 2-তে যে পড়াটি রয়েছে সেই পড়াটি বাংলা মানে সমেত পড়ে নেব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, ইউনিট 2-তে যে পড়াটি দেওয়া রয়েছে তার নাম দ্য উইলি ফলোয়ার্স। তো দেখো, ফলোয়ার্স মানে হচ্ছে অনুগামী বা চেলা, এই ধরনের একটা শব্দ। আর উইলি মানে কি? ধূর্তু, যাকে বলে খুব চালাক বা ধূর্তু। তাহলে দ্য উইলি ফলোয়ার্স মানে হচ্ছে ধূর্তু অনুগামী। দেখো, পড়াটি পড়লে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর পড়া। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুল ওভার এ লার্জ ফরেস্ট। দেখো, ওয়ান্স মানে একদা, এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন, স্ট্রং মানে কি? খুব শক্তিশালী, এবং বিগ মানে হচ্ছে বড়, লায়ন মানে হলো সিংহ, রুলড ওভার এ লার্জ ফরেস্ট মানে একটা বড় জঙ্গলেতে রাজত্ব করত। দেখো, এই যে রুল ওভার মানে হলো রাজত্ব করা, আর লার্জ ফরেস্ট, ফরেস্ট মানে তো জঙ্গল, লার্জ মানে বড়। তাহলে পুরোটার মানেটা কি হলো? যে কোনো এক সময় একটা ক্ষমতাবান এবং বড় সিংহ একটি জঙ্গলেতে রাজত্ব করত। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। হি হ্যাড মানে তার ছিল, 3 মানে হচ্ছে 3টি, আর উইলি ফলোয়ার্স মানে কি? খুব ধূর্ত অনুগামী। দেখো, তাহলে তার ধূর্ত 3টে অনুগামী ছিল। দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তো তারা কারা এখানে নামগুলো বলে দিয়েছে। দেখো, দে ওয়ার মানে তারা ছিল, ক্রো মানে কাক, জ্যাকেল মানে একটি শিয়াল, অ্যান্ড দ্য টাইগার মানে একটি বাঘ। তাহলে 3টে অনুগামী কারা কারা? কাক, শিয়াল এবং বাঘ। তারপর দেখো, দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রিস্ট হিম অল দ্য টাইম। দেখো, দে মানে তাহারা, স্টেড মানে কি? থাকতো, উইথ দ্য লায়ন কিং মানে কি? সে সিংহ মহারাজের সাথে। দেখো, যেহেতু সে বনের রাজা সেজন্য তাকে সম্বোধন করে বলতে হবে, ওই জন্য লায়ন কিং। অর্থাৎ সেই 3টে ধূর্ত অনুগামী সিংহর সাথেই থাকতো। অ্যান্ড মানে এবং, প্রেস্ট হিম অল দ্য টাইম এবং সব সময় তার গুণগান করত বা তাকে প্রশংসা করতো তার নিয়ে। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। দ্য লায়ন মানে সেই সিংহটি, ইউজ টু গো মানে কি? যেত, আউট মানে বাহিরে, ফর হান্টিং মানে শিকার করার জন্য। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে অ্যান্ড ইট। তাহলে এইটার মানে দেখো, হি ইউজ টু হান্ট মানে সে শিকার করতে যেত প্রতিদিন, এবং কি করতো? দেখো, অ্যান অ্যানিম্যাল মানে প্রাণীদেরকে শিকার করে আনতো, এভরিডে প্রত্যেক দিন, অ্যান্ড ইট 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 মানে কি? খাওয়া, ইট মানে এটা, অর্থাৎ সেটাকে সে প্রতিদিন শিকার করে এনে খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার। তো সেই সিংহ যেহেতু বনের রাজা, সে প্রথম খাবে, তারপর যেগুলো অবশিষ্ট পড়ে থাকতো সেইগুলো তার ওই ধূর্তু অনুগামীগুলো খেত। এই যে বলেছে দেন দ্য ফলোয়ার্স উড ইট, তারপর তার অনুগামীরা খেত দ্য লেফট ওভার। লেফট ওভার মানে কি? সেই অবশিষ্ট খাবারটা বা যেটা বেঁচে থাকতো। ওয়ান ডে মানে একদিন, দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স এ ক্যামেল। সিংহর যে অনুগামীগুলি ছিল তারা একদিন একটি, ক্যামেল মানে হচ্ছে উট, উটকে দেখতে পেয়েছিল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তো দে হ্যাড নেভার সিন মানে কি? তারা এর আগে কখনোই উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। তো সেই অনুগামীগুলি, ফ্রেন্ডস মানে কি? বন্ধুত্ব করেছিল, উইথ দ্য ক্যামেল সেই উটটির সাথে। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। দে ইনভাইটেড মানে তারা আমন্ত্রণ জানিয়েছিল, হিম মানে তাকে, অর্থাৎ উটটিকে আমন্ত্রণ জানিয়েছিল, টু মিট দ্য লায়ন কিসের জন্য? সিংহর সাথে সাক্ষাৎ করার জন্য। তো এরপর দেখো, এই দেখো এখানে কিন্তু ছবিটা দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো অনুগামীগুলো।
এরপর বলেছে সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। সুতরাং সেই উটটি কেম মানে এসেছিল টু দ্য কেভ অফ দ্য লায়ন মানে সিংহের গুহাতে এসেছিল। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন সো হি সেড ওয়েলকাম মাই ফ্রেন্ডস। দেখো এখানটা দেখো, হাম মানে হচ্ছে কুঁজ। এই যে উটের এই যে পিঠের এইখানেতে এই যে উঁচু পাড়া দেখতে পাচ্ছ, ওগুলোকে বলা হচ্ছে কুঁচ। দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন মানে ওর ওই যে কুঁচটা, সেটা তার অনুগামীরা তো খুব লোভ দিয়েই ছিল, তার সাথে সাথে কিন্তু সিংহ খুব লোভ লেগেছিল। তো তারপরেই হি সেড, সে বলেছিল ওয়েলকাম মাই ফ্রেন্ড মানে সিংহটা বলছে যে স্বাগত আমার বন্ধু। ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। তো ইউ ক্যান স্টে মানে তুমি চাইলে থাকতে পারো, উইথ আস মানে আমাদের সাথে, ইন দিস কেভ মানে এই গুহাতে। তাহলে দেখো সেই সিংহটাও খুব লোভ লেগেছিল তার কুঁচটিকে দেখে। তারপর তাকে বলেছিল যে তুমিও আমাদের সাথে এই গুহার মধ্যে থাকতে পারো। এরপরে দেখো থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্ট্রি। থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ আমার মহারাজা। আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার সেড দ্য ক্যামেল। তখন উটটি বলেছিল যে ধন্যবাদ মহারাজা, আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার্স মানে কি আমি আপনার একটা বিশ্বস্ত ফলোয়ার হয়ে থাকতে চাই। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দোজ লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ। তাহলে দেখো তারপর থেকেই এবার সে বাঘ, শিয়াল, কাক এবং উটটি লিভড মানে হচ্ছে বাস করছিল, হ্যাপিলি মানে কি খুব আনন্দে বা সুখে, ইন দ্য লায়ন্স কেভ সেই সিংহের গুহাতে। তারপর থেকেই তারা একসাথে বাস করতে শুরু করেছিল খুব সুখে বা আনন্দে। ওয়ান ডে দ্য লায়ন ফিল ইল। ওয়ান ডে মানে কি একদিন, দ্য লায়ন মানে সেই সিংহটি, ফিল ইল মানে কি খুব অসুস্থ হয়ে পড়েছিল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট মানে তার এমনই শরীর খারাপ হয়েছে যে সে আর বাইরে কিন্তু শিকার করতে যেতে পারছিল না। এই যে বলছে নো লঙ্গার আউট টু হান্ট মানে সে আর শিকারে যেতে পারছিল না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য কাউ এ ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড। এরপর দেখো সে বাঘটা, শিয়ালটা এবং কাকটা ছিল খুবই অলস টু ফাইন্ড ফুড মানে কি খাবার খুঁজতে যেতে বা শিকারে যেতে খুবই তারা অলস ছিল। কেন বলো তো? কারণ তারা সারাদিন শুধু বসে বসে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। কারণ সিংহ শিকার করে নিয়ে আসতো, তার অবশিষ্ট খাবারটা তারা খেত। তো তারা তো কোনো দিন যায়নি শিকার করতে, সেই জন্য তারা কিন্তু খুবই অলস ছিল এই শিকার ধরার ক্ষেত্রে। সো দে উইল রিমেইন্ড উইদাউট ফুড। তো সুতরাং তারা যেহেতু অলস হয়ে পড়েছে, তারা কিন্তু কোনো খাবার আনতে আর যায়নি, সেই জন্য তারা রিমেইন্ড উইদাউট ফুড মানে কি তারা না খেয়েই থাকতে শুরু করলো। দে বিক্যাম উইক অ্যান্ড থিন। তারা এবার আস্তে আস্তে, উইক মানে কি খুব দুর্বল এবং পাতলা বা রোগা হয়ে গেল। অনলি দ্য ক্যামেল বিক্যাম ফ্যাট। শুধুমাত্র উটটাই মোটা ছিল। কেন বলো তো? দেখো উট তো কী খায়, উট হচ্ছে একটা তৃণভোজী, ঘাস খাবে, পাতা খাবে, হ্যাঁ। কিন্তু বাঘ, শিয়াল বা কাক তারা কি খায়, মাংসাশী, সেই জন্য তারা না খেয়েছিল। কিন্তু উট তো নিজে চড়ে চড়ে খেতে পারবে, সেই জন্য সে কিন্তু মোটাই ছিল। দেখো হি এট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস। দেখো হি এট গ্রাস মানে কি সে ঘাস খায়, পাতা খায় এবং ফলমূল খায়। দ্য হট সামার কুড নট মেক হিম উইক। তাই হট মানে কি গরম, আর সামার মানে কি গ্রীষ্ম, তার মানে গ্রীষ্মের এই প্রচণ্ড গরমেতেও কুড নট মেক হিম উইক অর্থাৎ সেই উটটিকে দুর্বল করতে পারেনি। এরপর দেখো এখানেতে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, অ্যাক্টিভিটি 10। তো এটা আমি একটু সমাধান করে দিই। দেখো কি বলেছে, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য বক্স। তো আমরা তো ওপরে পড়াটি পড়েছি, ওখান থেকে মানে এটা তোমরা যদি ভালো করে বুঝে নাও, দেবে এইখানে যেগুলো মিথ্যে বলা আছে সেগুলোকে এফ লিখতে হবে,
যেগুলো সত্য সেগুলোকেও টু লিখতে হবে, অর্থাৎ টি লিখতে হবে এই ফাঁকা ঘরগুলিতে। বুঝে গেল? দেখো প্রথমেরটা, দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স। সিংহটির 4টে ফলোয়ার্স বা অনুগামী ছিল। কটা ছিল বলো তো? তোমরা তো পড়েছো, ভালো করে গুনে দেখো। একটা ছিল বাঘ, একটা ছিল শিয়াল, কাক। আচ্ছা, দুইটা দেখো, দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। বাঘটা, কাকটা এবং শিয়ালটা এর আগে কখনোই উট দেখেনি। তাহলে এটাও সত্য লেখা আছে, তাহলে এটা হয়ে যাবে টু। আচ্ছা, তিনেটা দেখো, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। সিংহটি আমন্ত্রণ করেছিল বাঘ এই উটটিকে টু স্টে উইথ হিম, মানে তাদের সাথে থাকার জন্য। তাহলে এটাও হয়ে যাবে টু। আচ্ছা, চারেটা দেখো, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি। বাঘ, উট এবং জ্যাকেল ওয়ার লেজি, মানে তারা ছিল খুবই অলস। দেখো এইখানে কিন্তু উটটা অলস ছিল না, তাই তো? তাহলে এটা ভুল লেখা আছে, এটা হয়ে যাবে এফ। আর লাস্টেরটা দেখো, দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। এই যে হট মানে হচ্ছে গরম, আর সামার মানে গ্রীষ্ম। গ্রীষ্মের প্রচণ্ড তাপে তো কুড নট মেক দ্য ক্যামেল উইক, উটটিকে দুর্বল করতে পারেনি। তাহলে এইটাও ঠিক লেখা আছে, এখানটা হয়ে যাবে টু। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।